আনমনে হাঁটছিলাম আর চারপাশটা ঘুরে দেখছিলাম। নতুন এলাকাতে ট্রান্সফার হয়েছি তো, তাই একটু ঘুরে দেখছিলাম। আসলে বাড়ি থেকে আমাকে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণটা পরেই বলছি। মামি পাঠালো এলাকা ঘুরে দেখতে, আর ফিরে আসার পথে ঐশীকে নিয়ে বাড়িতে আসতে। ঐশী আমার মামাতো বোন, এবার ইন্টার পরীক্ষা দিবে, তাই কলেজে এসে ক্যাম্পাসের ভেতরে বসলাম। দূর থেকে একটা মেয়ে নয়ন, এই নয়ন, এদিকে আয়। বলে চিল্লাচ্ছে আর আমার দিকে হাত ইশারা করে ডাকছে, কিন্তু আমি তার ডাকে সাড়া দিচ্ছি না, কারণ আমি তানভীর। কিছুক্ষণ ডাকার পর মেয়ে ওইখান থেকে এসে আমার কলার ধরে বসা থেকে টেনে তুলল। ওই, তোকে ডাকছি কখন থেকে। আপনি তো নয়নকে ডাকছিলেন। তো তুমি নয়ন ছাড়া কে? ফাজলামি করো। আর আপনি করে ডাকছিস কেন? এতদিন তো বড় বলে সম্মান দিচ্ছিস, আর এত ভদ্রবেশ ধরার কারণ কি? আমি তো আপনার সাথে ফাজলামি করছি না, আমি তো আপনাকে আজই প্রথম দেখলাম। একটা চর মারবো। সব সময় বেয়াদবি। এতদিন কই ছিলি? আমি তো বাড়ি ছিলাম, হঠাৎ পাশ থেকে শুনতে পেলাম, তানভীর দাদা, তুই এখানে কি করছিস? ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। মামি বলেছিল ফেরার সময় তোকে সাথে নিয়ে ফিরতে, তাই এসেছিলাম। ওই ঐশী, ওটা নয়ন না? না দিদি, এটা নয়নের ভাই, ওরা যমজ। কই, নয়ন তো আগে কখনো বলেনি ওর যমজ ভাই আছে। আর একেও তো আগে কখনো দেখিনি। ও, আসলে আমি দুঃখিত, কিছু মনে করো না। কিন্তু নয়ন কোথায়? নয়ন দাদা বাড়িতে চলে গেছে। ও, আসবে কখন নয়ন? মিলি দিদি, নয়ন দাদা আর এখানে আসবে না। কেন আসবে না? নয়ন দাদা বিয়ে করেছে, আর তাই ও বাড়িতে থাকবে, তাই তানভীর দাদা এখানে এসেছে। ঠিক বুঝলাম না। আসলে নয়ন তো একটু শয়তান, এজন্য বাবা মা চায় না আমরা দুই ভাই একসাথে থাকি। কারণ ছোটবেলায় নয়ন দুষ্টুমি করে আমাকে মার খাওয়াতো, এজন্য আমরা ছোট থেকে আলাদা থাকি। আর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আমি বিয়ে করতে চাইনি। কিন্তু নয়ন বিয়েতে রাজি ছিল, তাই ওকে বিয়ে দিয়ে বাড়িতে রেখেছে, আর আমাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। ও, ঐশী, চল বাড়িতে। চলো। অতপর ঐশীকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে চিন্তা করছি মাকে একটা ফোন দিব, কারণ আমি একটা কথা ভেবেছি, আর সেইটা বাস্তবায়ন করতে হলে মায়ের সাথে কথা বলতেই হবে। তাই আর দেরি না করে মায়ের কাছে ফোন দিলাম। হ্যাঁ তানভীর, মা, কেমন আছো? তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। কেন? বাড়িতে তোমার অন্য ছেলে বৌমা রয়েছে, বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে কেন? একজনকে পাঠিয়ে দুজনকে বাড়িতে উঠিয়েছো। আর বলিস না, নয়ন সারাদিন ঘুরে বেড়ায়। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি যে আমি বিয়ে করতে চাই। এখন আর বিয়ে করে কাজ নেই, আগে তো বলেছিলাম, তখন তো রাজি হলি না। মা, আমার একজনকে পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই, আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা শান্ত থাক, মেয়ের বাড়ির ঠিকানা দে। আমি জানি না, ঐশীর কাছে ফোন দিয়ে জেনে নাও। তা মেয়ের নাম কি? মিলি। আচ্ছা, এখন রাখ। মায়ের সাথে কথা বলে একটু চোখ বুঝলাম। কিছুক্ষণ পর ঐশী এসে ধাক্কাধাক্কি শুরু করলো। দাদা, এই দাদা, কি কি হয়েছে? বলছি পিসি ফোন করেছিল, মিলি দিদির বাসার ঠিকানা নিল কেন? মিলি দিদিকে তোর বৌদি বানানোর জন্য। মানে মিলি দিদিকে পছন্দ করে ফেলেছিস? আজব,
পছন্দ করে ফেলে দেব কেন? দাদা, ফাজলামি করবি না। আগে বল, মিলি দিদির ঠিকানা নিয়ে পিসি কি করবে? বললাম তো, তোর বৌদি বানাবে। সত্যি? তুই মিলি দিদিকে বিয়ে করবি? হ্যাঁ, যদি তোর মিলি দিদি রাজি হয়। কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? আসলে মিলি দিদিকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবার যা, 1 কাপ চা নিয়ে আয়। আচ্ছা। অতঃপর ঐশী আমাকে 1 কাপ চা এনে দিল। আমি চা খাচ্ছিলাম আর ফোন ঘাঁটছিলাম। তখন স্ক্রিনে মাইন নাম্বার ভেসে উঠল। হ্যাঁ মা, বলো। আমরা কথা বলেছি, ওরা কাল যেতে বলেছে। ওহ, আচ্ছা। কাল রেডি থাকিস, আমরা সকালে আসব। আচ্ছা। পরের দিন মা বাবা, আমি আর ঐশী গেলাম মিলিদের বাড়ি। এক পর্যায়ে কথা প্রায় পাকা হয়ে গেল। ঠিক তখনই ঐশী বলল, পিসি, দাদা আর মিলি দিদি একটু আলাদা কথা বলতে চাই। ঠিক আছে মিলি, তানভীরকে তোমার রুমে নিয়ে যাও। আচ্ছা। অতঃপর মিলির পিছে পিছে ওর ঘরে গেলাম। ঘরে ঢুকতেই মিলি দরজা বন্ধ করে আমার কলার ধরে বলল, কি মিস্টার তানভীর, কালকেই আমাদের প্রথম দেখা হলো আর আজ সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছেন? মিস মিলি, আপনার ওই ধমক শুনেই আমার ভালো লেগেছিল। আজব, ধমক আবার ভালো লাগে? হুম, আমার লাগে। তা আপনি কি বিয়ে করতে রাজি? রাজি হতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। বলুন। আমাকে খুব ভালোবাসতে হবে আর আমার সব আবদার পূরণ করতে হবে, তবে আবদারগুলো খুব ছোট। আমি রাজি। আমিও রাজি। তাহলে একটু জড়িয়ে ধরি। বিয়ের আগেই লুচ্চামি? রিকোয়েস্ট করলাম, আপনি রাজি না থাকলে দরকার নেই। অতঃপর মিলি আমার কথার উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরে আর আমিও জড়িয়ে ধরি। অতঃপর আমি মিলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিনিট 5 চুম্বন করি। এই দিক দিয়ে ঐশী আমাদের ডাকাডাকি শুরু করেছে। এই, আরেকটা কিস দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি। আসার সময় মিলির কপালে আলতো করে একটা কিস দিয়ে চলে আসি। তারপর আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। বাসরাতে বউকে দরজার আড়াল থেকে বললাম, বউ, টুকি। বউ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আহা, কতদিন পর একটা বিয়ে করলাম। আজ বিড়াল মারব, সুযোগ পেলে খরগোশও মারব। বউকে আবারও বললাম, বউ, টুকি। এত পোংটামি না করে খাটে আসুন। কি আজব, একটু ইয়ার্কিও করতে পারবো না? এখানে পুংটামের কি আছে? আর তাছাড়া নতুন বউ আমায় কেন এইসব বলবে? আমি দ্রুত পায়ে খাটে গিয়ে বসলাম। বউ ঘোমটা টেনে বসেছে। লাল বেনারসি শাড়িতে বউকে একদম লাল বানুর মতন লাগছে। মন চাচ্ছে খুশিতে বউয়ের হাত ধরে কিছুক্ষণ নাচি। নাচতে নাচতেই নেপচুনে চলে যায়। আমি গলা খাঁকড়ি দিয়ে বললাম, এভাবে ঘোমটা টেনে কেন বসেছ? আমার লজ্জা করে। কাছে আসো, শুরু করি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, এতে লজ্জার কি আছে গো? ইস, তাই বলে লজ্জা পাবো না? আজকে সব লজ্জা ভেঙে দেব তোমার। তাই বুঝি? আমি আর কথা বাড়ালাম না। আলতো করে বউয়ের ঘোমটাটা টেনে তুলে দিলাম। বউ মাথা নিচু করে আছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুখ ফসকে বেরিয়ে গেল, ওয়াও, আমার বউটা কি সুন্দর। ধ্যাত, এভাবে বলবেন না। এত সুন্দর কেন তুমি? সৃষ্টিকর্তা যেন তোমায় নিজে হাতে বানিয়েছে। আমার কিন্তু লজ্জা লাগছে। এরপর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি আর পরম ভালোবাসায় দুজন মেতে উঠি।
এভাবে শুরু হয় আমাদের নতুন একটি জীবনের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।